ব্রাউন কম্পাউন্ড রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। ৬ জেলায় ৪১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং আমাদের সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আমরা সচিত্র প্রতিবেদন প্রকাশের অনুসন্ধানী চেষ্টা করেছিলাম। প্রায় প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নানান ধরনের অনিয়ম অব্যবস্থাপনার খবর পেয়েছি। কোনোটিতে বছরের পর বছর স্বাস্থ্য পরীক্ষার যে যন্ত্রপাতিগুলো সেগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে, কোনোটিতে চিকিৎসক নেই। এই নানান অব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা বরিশাল বিভাগের স্বাস্থ্যের সর্বোচ্চ কর্মকর্তা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডলের সাথে আমরা যুক্ত হতে চাই। আপনি নিশ্চয়ই জেনেছেন বা আপনিও জানেন যে বিভিন্ন উপজেলা কমপ্লেক্সগুলোতে, স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সগুলোতে যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো সমাধানের আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নানান ধরনের অব্যবস্থাপনার খবর আসছে আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনারা অব্যবস্থার কথা বলছেন, কিন্তু যে ব্যবস্থা আছে এটাও কিন্তু আপনাদের স্বীকার করতে হবে যে বরিশাল ভৌগোলিকভাবে কিন্তু বাংলাদেশের একদম রিমোট উপজেলা, এবং এখানে আপনি যেটা বলতেছেন ৪১টা উপজেলায় ঠিক আছে, এবং ৪১টা উপজেলাকে আমরা যদি নিচ থেকে শুরু করি, আমাদের ১১০০টি কমিউনিটি ক্লিনিক আছে। এবং আপনারা যদি দেখেন যে ১১০০ কমিউনিটি ক্লিনিকে কিভাবে আমাদের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবা দিচ্ছে, আমাদের মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রমগুলো কিভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আপনারা যদি পরিসংখ্যান নেন, আমাদের স্বাস্থ্যকর্মীর সংখ্যা এখন অর্ধেকের মতো, যদিও আমরা নিয়োগের প্রসেসে আছি। তো সেখানে কিন্তু আমরা ইপিআই কার্যক্রমে বরিশাল বিভাগ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি অর্জন আছে। আপনি যদি রিসেন্টলি যেটা আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করছেন যে এইচপিভি ভ্যাকসিনেশন, বরিশাল বিভাগে আমরা এত কম কর্মী, এত আমাদের অপ্রতুলতা, তারপরেও কিন্তু আমরা ৯৭% সফলতা নিয়ে বাংলাদেশের ৬০টা বিভাগে যখন কাজ হয়েছে আমরা কিন্তু সক্ষমভাবে কাজ করছি। হ্যাঁ, আমরা স্বীকার করছি যে আমাদের বিভিন্ন জায়গায় ভৌতিক অবকাঠামো অনেক জায়গায় একদম আপডেট নাই, কেন সরকারি ব্যবস্থাপনাতে আমাদের অনেক সময় কিছুটা সীমাবদ্ধতা থাকে। আমরা যদি আমাদের চিকিৎসকের কথা ধরি, তাহলে আমাদের ১২৫৪টা পদের আমাদের এখন এই মুহূর্তে আমাদের ৫৭১ জন চিকিৎসক আছে, এবং সেক্ষেত্রে আমরা গড় যদি করি ৫০টির নিচে ৪৫%-এর মতো চিকিৎসক আছে। কিন্তু কোনো হাসপাতাল থেকে আমাদের রুগী চিকিৎসা ছাড়া ফেরত গেছে এরকম কিন্তু নিউজ আপনারা কোনোদিন আমাদের করতে দেখতে পারেন না। আমাদের চিকিৎসা নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই যে আমার ৪১টা উপজেলাতেই কিন্তু আমার ল্যাব আছে। আমরা আগেও যেটা অনেকে যেটা বলতো যে আপনার উপজেলায়, আমার কিন্তু সব হাসপাতালগুলো র্যাব পরীক্ষা হচ্ছে। সেখানে আমাদের রুটিন যেটা প্রাথমিক পরীক্ষা, আমরা যেটা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এই টেস্টগুলো কিন্তু আমাদের হচ্ছে। সেখানে যদি টেস্ট হয়েই থাকে তাহলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে এত চাপ কেন? যদি উপজেলা পর্যায়ে যদি সমস্তটা কিছু সমাধান হতো, তাহলে কেন বরিশালে মেডিকেলে আসছে কিংবা এখান থেকে আবার ঢাকায়ও যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। মানুষ কিন্তু এখন স্বাস্থ্য সচেতন। আগে কিন্তু গ্রামের ফকির রোজা দিয়ে চিকিৎসা করতেন। এখন দেখেন আপনাদের মাধ্যমে যখন আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, সিম্পলি মানুষের জ্বর হলো, সর্দি হলো, পাতলা পায়খানা হলো, তারা কিন্তু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করছে। এক কোটি অধ্যুষিত এই বরিশাল বিভাগে এতগুলো জনগণ, আমরা যদি এখনও যদি টার্সিয়ারি লেভেলের একটা হাসপাতাল চিন্তা করি, পটুয়াখালী মেডিকেল কলেজ কিন্তু রেফার না করলেও মানুষ কেন জানি চায় যে আমি একটু সবচেয়ে ভালো চিকিৎসাটা নেব, যার জন্য তারা কি করে, আর্থিকভাবে যেহেতু সচ্ছল তারা বরিশালে চলে আসে। যোগাযোগ ব্যবস্থা ইন্টারনাল অনেক ভালো, তারা বরিশালে চলে আসে। শুধুই কি সেটা, নাকি সেখানে আসলে কাঙ্ক্ষিত সেবাটি মিলছে না? আপনার চিকিৎসকরাই কিন্তু আমাদেরকে বলছেন যে সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। মানে আপনিও বললেন যে অর্ধেকেরও কম চিকিৎসক পদায়ন আছে। সেখানে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো বছরের পর বছর অকেজো অবস্থায় রয়েছে। সেগুলো সচলের কবে উদ্যোগ নেওয়া হবে? আপনি যেটা অচল বলছেন, আমি যেটা বলতেছি যে আমাদের ৪১টা উপজেলার আপনার হচ্ছে ৩১টা উপজেলাতে এই মুহূর্তে কিন্তু আমরা এক্স রে করতেছি। ৪১টা উপজেলার 20টা উপজেলাতে আমরা আল্ট্রাসাউন্ড করতেছি। ৪১টা উপজেলা ৬১টা উপজেলাতেই আমরা ইসিজি করতেছি। আমরা কিন্তু পরীক্ষা করছি, কিন্তু মানুষের কিন্তু চিকিৎসক এবং হাসপাতালের প্রতি আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনেক বেশি যে আমি এর চেয়েও ভালো চিকিৎসা নিচ্ছি। আমি যদি এই জায়গাটা সুনির্দিষ্টভাবেই বলি, আপনি যদি পরিসংখ্যান বলেন যে ৩১টি উপজেলাতেই আপনার এক্স রে হচ্ছে, কিন্তু যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বলে যে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কাগজে কলমে আপনার এক্স রে হচ্ছে, কিন্তু সেখানে তো সপ্তাহে 5 দিনই বন্ধ থাকে। 2 দিন সেখানে এক্স রে হয়, মাত্র 2 দিন, আর 5 দিনই বন্ধ থাকে। তাহলে সেটিও কি আসলে কাগজে কলমে আসবে কিনা যে সপ্তাহে প্রতিদিনই এক্স রে হচ্ছে? যদি এইরকম হয় যে কোনো সপ্তাহে, কারণ আমার তো ল্যাবরেটরি টেকনিশিয়ান বা এক্স রে টেকনিশিয়ান একজন থাকেন, উনি যদি তো ওনার ব্যক্তিগত কারণে কোনো সপ্তাহে এরকম ঘটনা ঘটে এবং সেই সময় যদি আমরা সেখানে ভিজিটে যাই, হয়তো এরকম পরিস্থিতি হয়। তবে যে এরকম পরিস্থিতি যদি আমাদের নজরে আসে, সেক্ষেত্রে অবশ্যই এক্স রে, যেহেতু আমাদের একজন টেকনিশিয়ান সপ্তাহে
সপ্তাহে 6 দিন এক্স রে সেখানে হবে এবং এটা আমরা নিশ্চিত করব। আর বাকি যেগুলো বললাম যে অন্য অন্য টেস্টগুলো কিন্তু আমরা এখানে বাধ্য করছি এবং আমাদের টেস্টগুলো হচ্ছে। তবে কেন জানি আমাদের মানুষের অনেকেরই আগের যেরকম ইচ্ছা যে আমরা প্রাইভেট লাগে পরীক্ষা করবো, তা অনেকেই যেতে চায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা অনেককেই নিরুৎসাহিত করি সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। একদম একদম আমাদের সাথে মাঠ পর্যায়ে সর্বোচ্চ স্বাস্থ্য কর্মকর্তা যেটি বলছেন যে তারা তাদের জায়গা থেকে সাধ্য মতন চেষ্টা করছে, কিন্তু নানা সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠারও তারা নিরন্তর চেষ্টা চালাচ্ছে। বরিশাল থেকে আমার কাছে আজকে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।